চলে এসেছি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ ইসকন। হ্যাঁ, এই বীরভূমের বীরচন্দ্রপুর গ্রামের ইসকন মন্দিরে আমরা এখন উপস্থিত। তারাপীঠের সাইট সিন বলতে প্রথমেই যে জায়গাগুলোর কথা মাথায় আসে তার অধিকাংশই বীরচন্দ্রপুর বা একচক্র ধামে অবস্থিত। ভোর থাকতেই তারা মায়ের পুজো দেওয়া হয়ে গেছিল। পুজোর সম্পূর্ণ তথ্য দিয়ে একটা আলাদা ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়ে গেছে। সারা দিনটার হাতে সময় রয়েছে, অতএব লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের সাইট সিন করার উদ্দেশ্যে। প্রথমেই আমরা এসে পৌঁছালাম বীরচন্দ্রপুরের বাঁকারাইয়ের মন্দির। এরই সংলগ্ন আরো দুটো মন্দির রয়েছে, শ্রী জগন্নাথ ধাম ও পাতাল শিব মন্দির। আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রসার ও খ্যাতি এখানকার বিদেশি ভক্তদের উচ্ছ্বাসের মাধ্যমে চাক্ষুষ করলাম। একদম স্বদেশি বাজনার তালে গা ভাসিয়ে কপালে তিলক কেটে সেই উচ্ছ্বাসে আমরাও সামিল হলাম। এরপর স্বয়ং শ্রী নিত্যানন্দ স্বামীর পিতা শ্রী হারাই পণ্ডিত মহাশয়ের এই পাতাল শিব মন্দিরে আমরা আশীর্বাদ নিলাম। হরে কৃষ্ণ, হরে নিতাই। আমরা এখন বীরচন্দ্রপুর গ্রামের পাতাল শিব মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এটা দিয়ে শুরু করলাম। এবার একে একে আশেপাশে আরো অনেক মন্দির আছে, স্পটগুলো দেখতে হবে। হরে কৃষ্ণ। মন্দিরের সামনেই সারিবদ্ধভাবে রয়েছে গৃহসজ্জা ও হস্তশিল্পের দোকান। পাতাল ভুবনেশ্বর থেকে প্রভু বাঁকারায়ের শ্রীমন্দিরের দিকে এগোতে গেলে ডান হাতে পড়বে শ্রী জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের গঠনশৈলী যতটা সুন্দর, তার সাথে পাল্লা দিয়ে নজর কাড়ে এর সুন্দর পরিবেশ। পুরীর মন্দিরের ন্যায় সম্পূর্ণ ওড়িয়া স্থাপত্য শৈলীতে নির্মিত এই জগন্নাথ মন্দির। পাতাল মহাদেব দেখে এখন চলে এসেছি জগন্নাথ মন্দির। হ্যাঁ, এটাই বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দির। চলুন দেখা যাক। মূল মন্দিরের গর্ভগৃহে মোবাইল বা ক্যামেরা নিষিদ্ধ, তাই বিগ্রহের ছবি তোলা সম্ভব হয়নি। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে টোটো ধরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তারাপীঠ থেকে 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বীরচন্দ্রপুর গ্রামে আসার জন্য আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। ফাইনালি চলে এসেছি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ ইসকন। হ্যাঁ, এই বীরভূমের বীরচন্দ্রপুর গ্রামের ইসকন মন্দিরে আমরা এখন উপস্থিত। চলুন দেখে নেওয়া যাক। মন্দিরের সামনে নিত্যদিনের সূচি এই বোর্ডটায় লেখা আছে, অর্থাৎ মঙ্গলারতি থেকে শয়ন আরতি অবধি বিস্তারিত তথ্য আপনি এখানে পাবেন। মন্দিরে প্রবেশ করতেই প্রসাদ ও খাবারের স্টল চোখে পড়ল।
খাজা, গজা, দই, মালপোয়া, তার পাশাপাশি বার্গার এবং দক্ষিণ ভারতীয় খাবার, লাংচা, রসগোল্লা সব কিছুই রয়েছে। এর পাশেই রয়েছে ইসকনের নিজস্ব প্রকাশনার বইয়ের স্টল। ইস্কনের মূল মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সাক্ষী হলাম মহাভারতের সেই মাহিন্দ্রক্ষণের, যখন শ্রীকৃষ্ণ রথের চাকা তুলে নিয়েছিলেন ভীষ্মকে হত্যা করার জন্য বা তাকে থামানোর জন্য। মূল মন্দিরের পাশেই রয়েছে নিত্যানন্দ প্রদর্শনী। এখানে নানা ধরনের তৈলচিত্র সংরক্ষিত আছে। এরপর আমরা এসে পৌঁছালাম নিতাই বাড়ি, অর্থাৎ শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। রামপুরহাট সাঁইথিয়া সড়কের পাশে বীরচন্দ্রপুর গ্রামে অবস্থিত এই মন্দিরটি একচক্রা ধাম নামেও পরিচিত। এই মন্দিরের উচ্চতা 162 ফুট। পুরীর মন্দিরের আদলে 9 চূড়া এর বিশেষত্ব। মন্দিরের শীর্ষে রয়েছে বিশাল এক সুদর্শন চক্র। মন্দিরের মূল দরজার বাইরে দেখলাম ঘি, মধু ও আরো অন্যান্য হস্তশিল্পর পসরা সাজিয়ে বসছে দোকানিরা। ওড়িশা স্থাপত্যের স্থান পেয়েছে মন্দিরের গায়ে। কর্ণাটকের স্থাপত্য শৈলী ফুটে উঠেছে মন্দিরের 3 দিকের প্রবেশদ্বারে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাজস্থানের শিল্পশৈলী। শ্বেতপাথরের খোদাই করা কাজ দেখে পর্যটকদের মন ভরে যাবে। ওড়িশার শতাধিক শিল্পী পাথর কেটে নাটমন্দির তৈরি করেছেন। মন্দির প্রাঙ্গণে আছে একটি সংগ্রহশালা, যেখানে চৈতন্যদেবের হস্তাক্ষর দেখা যায়। চৈতন্যদেব ও নিত্যানন্দই গৌরনিতাই নামে বৈষ্ণবদের আরাধ্য। একটি বড় গ্রন্থাগারও রয়েছে, যাতে কবি বৃন্দাবন দাসের মতো বহু বৈষ্ণব সাধক ও বাংলার প্রাচীন কবিদের পুঁথি সংগৃহীত রয়েছে, যা বৈষ্ণব সাহিত্য নিয়ে গবেষণায় সাহায্য করতে পারে। সুদৃশ্য বাহারি ফুলের শোভা, গোশালা, পর্যটকদের থাকার জন্য অতিথিগৃহ, সংস্কৃতি অঙ্গন, আরও কি নেই এখানে। তারাপীঠের জনপ্রিয় সাইট সিনগুলির মধ্যে এক কথায় অনবদ্য এই নিতাই বাড়ি স্পটটি। বিশেষ সুরক্ষার কারণে ক্যামেরা নিয়ে গর্ভগৃহে প্রবেশ করাতে নিষেধাজ্ঞা আছে এই স্থানে। দর্শন পাবেন না, পেটে গেলে পরে মা বাবাদের পদধূলি মারতে হবে খালি গাতে। আমার ধুতিতে হাঁটু করে দর্শন করতে গিয়ে তার ধুলো লেগে গেল। এরপর আমরা এসে পৌঁছালাম হাটুগাড়া আশ্রমে। কথিত আছে স্বয়ং শ্রী নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এনেছিলেন এই স্থানে। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদীর স্থান মাহাত্ম্য বর্তমান। এই কুণ্ডের জলের নিচে প্রায় গোটা একটা মন্দির রয়েছে, যার চূড়াটাই শুধু উপর দিয়ে দেখা যায়। আমাদের পরের গন্তব্য গৌড়ীয় মঠ। সুবিশাল এই মঠে অপার শান্তি বিরাজ করছে। এখানে রয়েছে গৌরনিতাইয়ের যুগল মূর্তি। তবে এখানেও বিশেষ কারণবশত ফটোগ্রাফিতে নিষেধাজ্ঞা আছে, তাই গৌরনিতাইয়ের যুগল মূর্তির ছবি দেখানো সম্ভব হলো না। গৌড়ীয় মঠের গা ঘেঁষে ঠিক পাশের রাস্তাটাই সোজা চলে গেছে নিধুবন। স্থানমাত্র বিচারেও এই জায়গা এক বড় ভূমিকা পালন করে। স্থানীয়দের দাবি, মহাভারতে বর্ণিত একচক্রানগরী আজকের এই পাণ্ডবতলা। এইখানেই এক ব্রাহ্মণের বাড়িতে থেকে পাণ্ডবেরা বকরাক্ষসকে বধ করে।
এখন যাব মুন্ডমালির তলা। এই আমার পেছনে যে রাস্তাটা যাচ্ছে এই সোজা, এদিকে ভারত সেবাশ্রম, তারপরেই মুন্ডমালির তলা, আর এই রোডটা মুন্ডমালির নিয়ে ঘুরতে যায়। উত্তর বাহিনী তারকা নদীর পাশেই অবস্থিত মুন্ডমালি মহাশ্মশান। এখানে রয়েছে সতী মায়ের ঘাট, সুন্দর বসার ব্যবস্থা, অনেকটা সময় এখানে বসে কাটিয়ে দিতে পারেন।